আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো ভয়ঙ্কর যুদ্ধের আপডেট। ইসরায়েলকে বার্তা দিয়ে গোলান মালভূমিতে এবার সেনা মোতায়েন রাশিয়ার, বলছে রিপোর্ট। থামছে না ইসরায়েলের বিপক্ষে হামাস, যুদ্ধ আরও সম্প্রসারিত হচ্ছে। এবার যুদ্ধবিরতি সম্প্রসারণ না হলে যোদ্ধাদের প্রস্তুত থাকতে বলছে হামাস। যুদ্ধ চালাবে বড়সড় আকারে এবং ঘটবে ভয়ঙ্কর কিছু। আরও জানাবো গাজায় নিজেদের বোমা হামলায় ইসরায়েলিদের মৃত্যু। এদিকে দ্বিমুখী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না উত্তর কোরিয়া, জানালেন কিম জং উন। থাকবে সশস্ত্র হামলায় মিয়ানমারের 40 সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের তেলেঙ্গানায় মুসলিমদের ভোট চাই না, গরু জবাই করলেই হাত কেটে দেব, বলছেন বিজেপি প্রার্থী টি রাজা সিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে বার্তা দিয়ে গোলান মালভূমি থেকে সেনা মোতায়েন রাশিয়ার, সূত্র বলছে রিপোর্ট। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে চিন্তায় ফেলে সিরিয়ার গোলান মালভূমিতে সেনা মোতায়েন করেছে রাশিয়া। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এক ভিডিওতে প্রতিবেদনে বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের অধিকৃত সীমান্ত এলাকায় রুশ সেনাদের মোতায়েন করা হয়েছে। সেখানে রাশিয়ার পতাকা উঠছে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলিদের জন্য এটি একটি কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে। অতি সম্প্রতি সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমা হামলায় চালিয়েছে ইসরায়েল। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এই আবহে সিরিয়ার গোলান মালভূমিতে রুশ সেনা মোতায়েনকে ইসরায়েলের জন্য কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে ফিলিস্তিনের ওই উপত্যকায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে অধিকৃত গোলান মালভূমি নিয়ে জাতিসংঘের ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলকে গোলান থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও সৌদি আরব সহ মোট 91টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 8টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদানে বিরত ছিল 62টি দেশ। জানা গেছে আলজেরিয়া, ভেনেজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিসিয়া সহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহলেখক। প্রস্তাবে 8টি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত 1981 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 497 জন প্রস্তাবনের পক্ষে ব্যর্থ হয়েছে এবং যা ইসরায়েলের সংযুক্তি বাতিল ও অকার্যকর ঘোষণা করা হয়েছে। তাছাড়া নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে 4 জুন 1967 সালে সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরও একবার দাবি করা হয়েছে। এটি আরও নির্ধারণ করে সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব ও এর প্রকৃত অংশদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক, সমন্বিত এবং স্থায়ী শান্তির অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদকে ইসরায়েল, সিরিয়া ও লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে আলোচনা পুনরায় শুরু করা এবং পূর্ববর্তী আলোচনার সময় দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানিয়েছে। সূত্র জানাচ্ছে তুর্কি নিউজ পেপার, ইউএন ওয়েব সাইট এবং দোহা নিউজ। যুদ্ধবিরতি সম্প্রসারণ না হলে যোদ্ধাদের প্রস্তুত থাকতে বলছে হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় তাদের যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে, যদি না স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টায় যুদ্ধবিরতি সম্প্রসারণ হয়। হামাসের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, আল কাসাম ব্রিগেড তাদের সক্রিয় বাহিনীকে যুদ্ধবিরতির শেষ ঘণ্টাগুলোতে যুদ্ধ কঠিন প্রস্তুতি বজায় রাখতে বলেছে এবং আজ থেকে সেই সিদ্ধান্ত এবং প্রক্রিয়া দেখতে পাব। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়টি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি না করা পর্যন্ত যোদ্ধাদের এই ধরনের পদক্ষেপে থাকা উচিত। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস গত রাতে মোট 16 জনকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে 10 জন ইসরায়েলি, 4 জন থাইল্যান্ডের এবং 2 জন ইসরায়েলের রুশ নারী রয়েছেন। এদের বিনিময়ে ইসরায়েলি কর্তৃপক্ষের মোট 30 জন ফিলিস্তিনিকে বন্দির মুক্তি দিচ্ছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন যে 30 জন ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে। তাদের মধ্যে 16 জন শিশু এবং 14 জন নারী রয়েছেন। তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তারা মুক্তি পায়নি। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগারের কাছে ইসরায়েলি সৈন্যদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এর ফলে তাদের মুক্তি বিলম্বিত হচ্ছে। উল্লেখ্য যে মুক্তির আগে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা, সেনা কর্মকর্তারা কারাগারের ভেতরে ফিলিস্তিনিদের নানাভাবে কঠোরতা আরোপ করেছে। যেমন তাদের বলা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে তারা যেন মিডিয়ার সাথে কথা না বলে, মুক্তিকে উদযাপন না করে, যদি করে তবে তাদের আবারও কারাগারে ফেরত আনা হবে। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য।
গাজায় নিজেদের বোমা হামলায় প্রাণ গেল 3 ইহুদিবাদী ইসরায়েলি বন্দীর। গাজায় ইসরায়েলের বোমা হামলায় 3 ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছেন। ওই টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের বোমা হামলায় 3 ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। তারা 3 জনই একই পরিবারের সদস্য। সবচেয়ে ছোট বন্দীর নাম কাফির বিবাস, বয়স 10-এর মতো হবে। তাছাড়া 4 বছর বয়সী ভাই এবং তাদের মাও নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হামাসের এই বিবৃতি নিরীক্ষণ করেছে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কঠোর পরিশ্রম করেছে হামাস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য গাজী হামাদ। তিনি বলেছেন, হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চাচ্ছে, কিন্তু পরিস্থিতি সহজ নয়। সবাই খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তবু আমরা আশা ছাড়ে যাই। গাজী হামাদ বলেছেন, আমরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আরও বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত, কিন্তু সেটা কোন প্রক্রিয়ায় হতে পারে সেজন্য আমরা কাতার ও মিশরের সাথে আলোচনা করেছি। আমি আশা করি এটি আজ বাস্তবায়ন করা হতে পারে। আমরা বিরতির মেয়াদ আরও বাড়াতে পারব। হামাসের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেছেন, বেসামরিক ও সামরিক উভয় শ্রেণীকেই মুক্তি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে। আমরা একটি সন্তোষজনক সমঝোতায় উপনীত হতে পারব বলে আশা করছি। গাজী হামাদ বলেছেন, আমরা এখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রতি মনোযোগ দিচ্ছি। আমরা এমন একটি সমঝোতায় পৌঁছাবার চেষ্টা করেছি যেন গাজার সকল বন্দীরা মুক্তি পেয়ে যায়। তিনি আরো বলেছেন, আমরা চাই যে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা সকল ফিলিস্তিনিদের মুক্তি করে দেওয়া হোক। একই সাথে এই নিশ্চয়তা দিতে হবে যে তাদেরকে আর গ্রেপ্তার করা হবে না। সূত্র জানাচ্ছে আল জাজিরা। দ্বিমুখী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না উত্তর কোরিয়া, ঘোষণা কিম জং উনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বভৌম নিয়ে যে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, এই অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করার সময় একই সঙ্গে আলোচনার প্রস্তাব দিচ্ছে ওয়াশিংটন, কিন্তু কোনো আলোচনা বসবে না। আর এই কারণে যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী বলে আলোচনা করেছেন এশিয়ার এই দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয় জং এবং দেশটির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, সম্প্রতি উত্তর কোরিয়ার প্রথম গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র চরম দ্বিমুখিতা প্রদর্শন করেছে। রয়টার্স বলেছে, চলতি সপ্তাহে অনুষ্ঠিত ওই বৈঠকটি মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সময়ের মধ্যে বিরল ও প্রকাশ্যে বিবাদের মঞ্চ হয়ে উঠেছে। উভয় কর্মকর্তা এই বৈঠকে যুক্তি দিয়ে বলেছেন, তার দেশের কার্যকলাপ প্রতিরক্ষামূলক। কিম ইয়জং বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড উত্তর কোরিয়ার সাথে আলোচনা পুনরায় চালু করার প্রচেষ্টার কথা তুলেছে, যদিও পিয়ংইয়ংয়ের মহাকাশ উন্নয়ন কর্মসূচির মতো সার্বভৌম অধিকার অস্বীকার করার ন্যায়সঙ্গত ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই। সহস্র হামলায় মিয়ানমারের 40 সেনা নিহত। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সহস্র হামলায় গত 4 দিনে জান্তা সরকারে আরও 39 সেনা নিহত হয়েছেন। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস এবং নেতৃত্বাধীন জনগোষ্ঠীগুলোর সংগঠন ইউ-এর সদস্যদের হামলা আরও ভয়ারূপ ধারণ করেছে। দেশটি থেকে প্রকাশিত ইরাবতী অনলাইন এই খবর জানিয়েছে। সাগাইন অঞ্চলে 23 শহর দখলে নেওয়ার চেষ্টা করেছে বিদ্রোহী জোট PDFS। এদিন মাগুয়া, তানিথারিয়া, মন, কাইওয়া ও চীন প্রদেশে লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। 23 শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় বিমানের মিয়ানমারের জান্তা সরকার। তাথিনতারিয়ারি এলাকার পালাও শহরতলিতে এক সেনা সদস্য নিহত হয়েছে। চীন প্রদেশের বিদ্রোহী সংগঠন চীন ল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে, প্রদেশটির রাজধানী শহর রাখাইন লড়াইয়ে কমপক্ষে 7 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। বাহিনীটি বলেছে, মিয়ানমারের লড়াইরত বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশন 1027 1027 সফল করতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন এই বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে। PDFS জোট জানিয়েছে, মন প্রদেশে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে জান্তা সরকার। সেখানে সরকারের বর্ডার গার্ড ফোর্সেস আরও 11 সদস্য নিহত হয়েছে। একজন বিদ্রোহী এ লড়াই নিহত হয়েছেন। এছাড়া অন্য প্রদেশগুলোতে হতাহতের ঘটনা ঘটেছে।